রমজানের প্রধান খাবার হচ্ছে ছোলা ভুনা। আর এটাকে এতটা পারফেক্টভাবে কয়জন রান্না করেন? আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ছোলা ভুনার একটা পারফেক্ট এবং মজাদার রেসিপি। তো প্রথমে আমি একটা কড়াই গরম করে এখানে দিয়ে দিব গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। তারপর কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে নেড়েচেড়ে এটাকে ব্রাউন কালার করে নেব। তারপর এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা, হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা, তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন। হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ। দিয়ে এটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে এবার সামান্য পানি দিয়ে দিব। এই তো মশলাটা যেন পুড়ে না যায়, সেজন্য এই পর্যায়ে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। পানিটা বলক চলে আসলে এখানে আমি একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম। তারপর এখানে আমি গুঁড়া মশলাগুলো দেব। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার এগুলোকে খুব সুন্দর করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো এ পর্যায়ে আমি এখানে আগে থেকে সিদ্ধ করে ধুয়ে রাখা বুটগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা উঠিয়ে আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি। তারপর আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিব। আলুটা আমি এইভাবে হাতে ম্যাশ করে দিই। এইভাবে দিলে বুটটা অনেক মজা হয়, একটু গ্রেভি হয়, খেতে ভালো লাগে। আমি কখনোই আলুটা কেটে দিই না, আমার কাছে মনে হয় যে এইভাবে দিলেই বুটটা একটু গ্রেভি গ্রেভি হয়, ভালো লাগে খেতে। আপনারা এভাবে দিতে পারেন, দেখবেন যে খুব ভালো লাগবে। তারপর ঢাকনা দিয়ে ঝোলটা আর একটু গাঢ় করে নেব। এই তো বুটটা একদম হয়ে আসছে, দেখছেন অনেকটা মাখানো মাখানো হয়েছে, আঠালো, ভালো লাগবে এটা এভাবে। তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর থেকে, একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো আমার রান্নাটা অলমোস্ট শেষ। এটা খেতে ভীষণ মজা হয়, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।